এটা দানা গুড় না? হ্যাঁ দানা দানা। এটা এই যে হচ্ছে গুড় ঢালা হচ্ছে, দেখো এটাই তেল গুড় না কাকু? এইটাই নলেন গুড়। এই যে সেই গুড় দাদা, মাছ দিয়ে সেরা গুড় গ্যারান্টি। ঠিক আছে, একটু হ্যাঁ অবশ্যই টেস্ট তো করে দেখতেই হবে। যদি শখ করে পরিমাণ হাটে গুড় কিনবো, আপনি ভালো গুড় আর ঘিস দিতে হবে। খবরদার আপনি হাটে গুড় কিনতে চাইছেন, আমি যত ধর্ম কথা আমাদের ঘর থেকে তো যাই তো দিল্লি, বোম্বে, মাদ্রাস, নাগপুর, পুনে সব যাচ্ছে। দিলীপ কুমার মুনমুন সেন, মুনমুন সেন খেয়েছে তো। দেখো এইসব আগে তোমাকে চাষি চিনতে হবে। মানুষ যদি কখনো সৎ বানাবে না, মানুষটাকে সৎ হওয়া দরকার। তো এ হচ্ছে সৎ মানুষ, আর যেমন দাম দেবে তেমন মাল হবে। সুপ্রভাত সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে নলেন গুড়ের খোঁজ করতে। নলেন গুড় হোক বা পাটালি হোক, শোনা হয়েছে মাছদিয়াতে নাকি খুব ভালোভাবে পাওয়া যায়। তো আমি আর সমু, আমার ভাই, আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে কলকাতা থেকে মাছদিয়া নলেন গুড়ের খোঁজ করতে, নলেন গুড় কিনতে যাচ্ছি। তো সেইটাই আজকের একটু ভিডিও হবে। তো কলকাতা থেকে তোমরা কীভাবে যাবে সেটা তোমাদের জানাবো। যারা শিয়ালদা থেকে আসছো, শিয়ালদা থেকে প্রথম রানাঘাটে আসবে, বা শিয়ালদা থেকে হয়তো সরাসরি গেদে লোকালও যায়, গেদের ট্রেনও যায়, তো গেদের ট্রেনে উঠতে হবে। অথবা তোমরা যদি রানাঘাটে আসো তো বেস্ট হয় শিয়ালদা থেকে রানাঘাট, আর রানাঘাটের থেকে গেদে লোকালে উঠে মাছদিয়াতে নামবে। তো আমরা সেইভাবে যাচ্ছি। এখন রয়েছি রানাঘাট স্টেশনে। রানাঘাট থেকে যাব হচ্ছে মাছদিয়াতে, সেখান থেকে কিভাবে কোথায় যেতে হয় সেখানে গিয়ে তোমাদেরকে জানাবো। তো ওই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটাই হচ্ছে আমাদেরকে গেদে নিয়ে যাবে, আর এতেই করে আমি যাচ্ছি হচ্ছে মাছদিয়াতে। তো চলো এই সামনে, তো সামনের স্টেশনটাই হচ্ছে মাছদিয়া, আর মাছদিয়ার আগের স্টেশনের নাম হচ্ছে তারকনগর। তো এটা কিন্তু খেয়াল রাখবে, মাছদিয়ার আগের স্টেশনটা তারকনগর। তো এই যে মাছদিয়া স্টেশনে চলে এলাম। এটাই হচ্ছে মাছদিয়া স্টেশন। এবার আচ্ছা, এই দিক থেকে পেছন দিক দিয়ে বেশি যাচ্ছে। ওনাদের কাছে শুনলে হবে, মহিলা মানুষ এমনি কম বোঝে, সব মহিলা মানুষ কম বোঝে না, বুঝতে হবে। এই দিক দিয়ে বেশি মানুষ বেরোচ্ছে। এই সমু, এই দিক দিয়ে কোনো বয়স্ক মানুষের কাছে জিজ্ঞাসা করতে হবে, ওই গেটের কাছে দাঁড়াবো, গেটের কাছে। তো আমরা যাব হচ্ছে গুড়ের হাটে। চলো, এদিক থেকে যখন মানুষ বেরোচ্ছে এখান দিয়ে আমরাও বেরোচ্ছি। এক নাম্বার থেকে তোমাদেরকে 2 নাম্বারে যেতে হবে। এই যে হচ্ছে ওই পাশে যাওয়ার ওভারব্রিজ, এদিক দিয়ে ওই সাইডে যেতে হবে। এইদিকে এইদিকে এইদিকে। তো এই যে ওভারব্রিজ, 1 নাম্বার থেকে এবার 2 নাম্বার দিকে যাচ্ছি, কারণ ওই সাইডেই হচ্ছে। আরও নাকি সকালে আসলে ভালো হতো। এখন কটা বাজে? 9টা বাজে এখন। আরও সকালে এলে নাকি গুড়ের মার্কেটটা ভালো পাওয়া যায়। যারা আসছো এখানে সকাল সকাল আসার চেষ্টা করবে, 8:30 8টার মধ্যে এখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। কুয়াশা ভালোই পড়েছে। তো এই যে 2 নাম্বার থেকে বেরিয়ে এই দিক থেকে এই যে ডান দিক দিয়ে রাস্তা চলে গেছে, এদিক দিয়ে যেতে হবে। এই দেখো, এবার এখান থেকে শুনতে হবে গুড়ের মার্কেটটা কোথায়। তো মাছদিয়া বাজার। দাদা, এখানে গুড়ের মার্কেটটা কোথায়? হেঁটে যাওয়া যাবে? অনেক বড় মার্কেট নাকি? এখন পাওয়া যাবে? এখন চলো 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 চলো, ঠিকই আছে। পুরো সন্ধানটা এই সামনে আমরা যাব, সামনে গিয়ে বাঁ দিকে যেতে হবে। এই যে একটা মোড় পেলাম, দেখো এই মোড়ের এই সামনে দিয়ে হেঁটে যেতে হবে। এই সোজা গেলেই বললো সামনেই হচ্ছে গুড়ের মার্কেট। তোমাদের একটা ভ্যান দেখালাম, ওই ভ্যানে কিন্তু যতগুলো ভাড় মতন ছিল, হ্যাঁ ভাড়, আমরা ওটা গ্রামের ভাষায় খিলে বলি, ওদের সব গুড় ছিল। খিলে নাম শুনেছিস? খিলে খিলে খিলে, ওটা কিন্তু ভাড়ই বলা হয়। দেখি। তো এই যে রাস্তা, এই যে মোড়টা দেখো, এই সামনে দিয়ে কিন্তু গুড়ের মার্কেট। বাহ, দারুণ বড় মাছ তো। এই কাঁকড়া দেখো,
ও এইটা কি গুড়ের মার্কেট? আচ্ছা আচ্ছা। বলছে গুড় আছে নাকি, মানে শেষের দিকে কিনা কে জানে। চলো দেখি কি গুড় পাওয়া যায়। আরে এ তো সব সেই ভাড় ভর্তি গুড়। রস নাকি এটা? এই রস খাবি? আগে তো আমরা তো গুড় কিনতে এসছি। তেল গুড়, এটা রস না। তেল গুড়? তেল গুড়। তেল গুড় মানে কি? ওই এটা দানাটা তেল। নলেন গুড় কোনটা? এই তেল গুড় নলেন। এটা নলেন গুড় বলে। আর একটা যে একটু খিচি 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 থাকে দানা গুড়, এটা কত করে না? 400 কি এক একটা ভার? এটা 200 টাকা ভাড়। 200 টাকা ভাড়। আচ্ছা, স্পেশাল গুড় কোন আছে আপনার কাছে? গুড় আর আগের মতো নেই, ভালো তাই তো? আচ্ছা, এটা তেল গুড়, ওটা দানা গুড়। 200 আর 400। আয় সামনের দিকে আয়, কি আছে। ওই গুড়। আচ্ছা, গুড়ের মার্কেট মানে শেষের দিকে। হ্যাঁ এই দিকে এই তো হয়ে গেছে। হ্যাঁ আমরা গুড় কিনতে এসেছি। বনগাঁতে বাড়ি। ভালো গুড় হবে? ভালো গুড় তো মুখে বলে দিচ্ছে হবে। ভালো গুড় দেখিয়ে দেবো, ভালো গুড় দেখিয়ে দেবো। আচ্ছা, এই নলেন গুড় যেটা, এটা কত করে ওই ভার? হ্যাঁ এটা পাবেন 500 টাকা, আর ওই দিকতে নিলে 900 টাকা। 900 টাকা। কতটুকু আছে ওতে? ওই ধরে নিন আপনার 5.5 কেজি 6 কেজি। 5.5 কেজি 6 কেজি? অত নিয়েও তো আমরা কী করবো, তো অনেকটা। অতটা নিয়ে তো এই একটা গুড় খালি অল্প আছে, নিলে নিয়ে যেতে পারেন। এখানে কি খুচরো বেচা হয় না? সব রকম শুদ্ধ? ও আচ্ছা, এইটা তো তেল গুড় না? যতগুলো গুড় আছে ওই গুড়টার দাম আছে 400 টাকা। দেখুন গুড়টার মুখে, এটা গুড়টার মুখে দেন। আচ্ছা, এইগুলো সব 900 টাকা করে বলছে। এতে 4-5 কেজি আছে। আরে এত তুই নিবি কি করে এই গাদা? নিলাম না, যা শুনছি বুঝতে পারছি গাছ নেই এখন, কি হচ্ছে এখানে। সব থেকে যেটা বড় সমস্যা, কেউ ধরো নেবে 1-1.5 কেজি 2 কেজি, সেটা কিন্তু নেই এখান থেকে সমস্যা। এখান থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে যায় অনেক দূরে দূরে, তারা গিয়ে বিক্রি করে। এটাই ঠিক না? চল আরো দেখি। আমরা তো নেবো অল্প, সমস্যাটা এখানে। আমার একটু সময় দাও তো, দেখতে দেখতে। হ্যাঁ দেখে নেন, দেখে নেন। এখানে গুড় মোটামুটি 200 টাকা কেজি। ভালো গুড় কিনতে গেলে 200 টাকা কেজি। ভালো গুড় হোক, ভালো গুড়ই নেবো। এখানে এবার আমি 1.5-2 কেজি নিলাম। এখানে বলছি সব চাষি, এখানে যা দাঁড়িয়ে আছে চাষি, ব্যবসাদার আমি একা। এই চাষিরা 4টে চাষির মধ্যে 3.5টে জালি চিটিংবাজি, ঠিক আছে? এখানে কি বললাম যে এই ভাঁড় আপনি পাবেন 500 টাকার, ওই ভাঁড় পাবেন 900 টাকা। বুঝতে পারছেন? ভিডিও করতে থাকুন আপনি। তো ভিডিও আর আপনারা ভিডিও করেন তো, আর আমাদেরকে জ্বালিয়ে মেরে ফেলেন। চিনি বেশি গেল ভাই। না না, সেদিনকে একজন বলছে দাদা ইউটিউব থেকে আপনার নাম্বারটা পেয়েছি, আমি গুড় নেবো, তা কত করে? আমি বলছি গুড় না, আমি সত্যি গুড় কিনতে এসেছি। আমরা দুজনেই গুড় কিনতে এসেছি। বাজে কথা বলছি না, আপনাকে এইটাই বলছি। আপনি বাজে কথা বলতেও পারবেন না। আমাকে বলছে যে দাদা গুড় আমার সামনে তৈরি করে দিতে হবে। হ্যাঁ, গুড় আপনার সামনে তৈরি করে দেবো। চাষির বাড়িতে চলে যেতে হবে, কিন্তু চাষির বাড়িতে গিয়ে রাত্রি গিয়ে গাছ ধরে বসে থাকতে হবে। বলছি কেন? আমি যদি চাষি আবার চুরি করে, চাষি যদি ওপরে যদি চিনি দিয়ে আসে, আপনি যদি ধরতে পারবেন? হ্যাঁ, তো বলছি ফালতু কথা বলার লোক আছে প্রচুর। সঠিকও বলছে কিছু। এই দেখো, সব তো ভাড় হিসাবে বিক্রি হচ্ছে, এখানে তো লুজ বিক্রি হয় না। দাদা এখানে লুজ বিক্রি হয় না? না এরকম চাইছে ও ঠকবে কেন? আমার কার্ড নিয়ে যাবে, দোকানে আসবে, ঠকার কোনো ব্যাপার নেই। কোয়ালিটির যেমন দাম তেমন মাল। এখানে কখন আসবে? 9:30টার দিকে আসবে। দেখো, নিলে কি এই ভার শুদ্ধই নিতে হবে? দেখো এখানে ভার শুদ্ধ ছাড়া উপায় নেই, এটাই তো সমস্যা।
আমি তো ভেবেছিলাম 2 কেজি মতন নেব। এই 5-6 কেজি নিতে হবে না নিলে? এইটাই তো চাপে হয়ে গেল। এই দাদাকে ফোন করেছিলিস? অনেক দূর থেকে এসেছি যেন না ঠকি, কারণ এ ঠকানো খুব সহজ, আর যারা চেনে না তাদেরকে আরো সহজ। তাহলে একটু ওয়েট করো, এটা বিশ্বাসের ব্যাপার। তুমি যদি আমাদের ঠিক জিনিস দাও, 15 মিনিট ওয়েট করো, ঠিক আছে? একটা গুড় আসছে সেটা নাও। হ্যাঁ, 15 মিনিট ওয়েট করো, একটা গুড় আসছে সেটা নাও। নিঃসন্দেহে যদি ঠকো আমাকে ফোন করে 10টা গালাগালি দেবে। এবার কি বলেন তো, প্রথমে খেয়ে একরকম, ওই 3-4 মাস পরে গিয়ে যে গুড়টা হয় একটু কোনো চেঞ্জই হবে না। ওখানেই এবার আসল আমি গল্প। তোমাকে বলে দিই, গুড় একদম ঠিকঠাক রাখতে গেলে গুড় একটু প্রিজারভেটিভ দিতে হয় যে কোনো খাবারে, তাহলে এটা ঠিকঠাক প্রিজারভেটিভ। আমরা কোনো প্রিজারভেটিভ দিই না। মানে কি দেবো? আমাদেরও কোনো প্রিজারভেটিভ দিতে হবে না, ফ্রিজে রেখে দেবে। ও, ফ্রিজে রেখে দেবে। আচ্ছা। আর দেখা গেল 6 মাস 1 বছর পর গুড়ের উপরে হালকা ধরে একটা কোনো একটা মশ্চার কিছু একটা পড়লো, সেক্ষেত্রে একটু জ্বালিয়ে নেবে, তাহলেই ঠিক হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো তো? এবার যে দাদা কোনো খাবার তুমি যদি খাঁটি সর্ষের তেল নাও না, সেক্ষেত্রেও দেখবা রোদে যদি না রাখো, ঘরের মধ্যে রাখো, সেটা দেখবে একটু ঘোলা ঘোলা চলে এসছে। আবার রোদে রাখবে, সেটা দেখবে ওটা ঠিক হয়ে যাবে। ওই জন্যই যে কোনো তোমার খাবার জিনিস একটু প্রিজারভেটিভ দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু যদি তুমি ফ্রিজে রাখো সেক্ষেত্রে আচ্ছা, যেটা আসছে ওটা কি লুজ হয় দাদা? মানে 2 কেজি এখানে লুজ তোমাকে, মানে আমার ওই ভারশুদ্ধই নিতে হবে? আর কি করে তোমাকে এখানে লুজ দিই বলো? আমার কিছু কন্টেনার নেই। না, কন্টেনার আমরা এনেছি। ও কন্টেনার এনেছে? কন্টেনারে 2 লিটারের ইয়ে আছে। দুটো মিলে 2 লিটার না 4 লিটার? 4 লিটার। তাহলে হয়ে যাবে। তুমি কতটা দেবা? আমি তাহলে ওই 1-1.5 লিটার। দুজন মিলে কতটা দেবা? 4 লিটার? 5 ধরো। হ্যাঁ, তাহলে 5 একটা ভাড় হয়ে যাবে। তাহলে দাদা একটু ঠিকঠাক করে দাও, বিশ্বাসের সাথেই নিচ্ছি। বিশ্বাসের সাথে দেবো। চাষি এখানে আসবে, সে সব থেকে। আচ্ছা, তো তোমাদের পুরো গুড়ের মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমাদের যে গুড় দেবে ওই দাদা বললেন সেটা হচ্ছে স্পেশাল গুড়। ওনার কোনো পরিচিত চাষি ভাই আছে, সেই চাষি ভাই নিয়ে আসবেন, আর সেই গুড়টাই আমরা নেব। তো আমি আর সমু মিলে ভেবেছি 5 কেজি মতন নেবো, 4 কেজি মতন নেবো, আমি 1 কেজি নেবো। এই গুড় নেব, গুড় কিনতে এসেছি। দাদার সাথে কথা বলছিলাম। ইউটিউব সেদিন একজন করে গেল যে। আচ্ছা, এই দেখো আপনাদের নাকি? হ্যাঁ, ইউটিউব। এখানে মানে অল্প গুড় পাওয়া যায় না, এই ঠিলে ধরেই নিতে হবে না? এখানে গোটা গোটা কলসি বিক্রি। কলসি বিক্রি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এই দেখো। আচ্ছা, এখান থেকে আমি যদি লুজ নিই হবে? ওই যে একসাথে মিলে রয়েছে তো? হ্যাঁ, লুজগুলো হবে 150 টাকা কেজি পড়বে। আচ্ছা, লুজ নিয়ে 150 টাকা। আর এই একটা ঠিলে কত দেখো? ঠিলেও মোটামুটি 5 কেজি, 6 কেজি, 6.5 কেজি এরকম আছে। এ কত পড়বে? মোটামুটি 120 টাকা কেজি হিসাবে যা হবে তাই পড়বে। আচ্ছা, এখান থেকে মূলত চাষিরা কিনে নিয়ে যায় না, বিভিন্ন দোকানে গিয়ে বিক্রি করবে? কিন্তু আমার মাল চলে যায় আড়ত থেকে সব সাপ্লাই হয়। ওখান থেকে মোটামুটি ধরেন না বোম্বে যায়, দিল্লি যায়, তারপর রাজস্থান যায়, নানান জায়গায় যায়, উড়িষ্যা যায়। ও আচ্ছা, যায় কোথায় কোথায় যায়? অনেক জায়গায় আমি পাঠাই তো মাল। বম্বু যায় বোম্বে পাঠাই তো, আর দিল্লিও পাঠাই। মোদি সাহেব খায় নাকি গুড়? মোদি সাহেব কেন আমরা পাঠাই? আমাদের ঘর থেকে তো যাই তো, দিল্লি, বোম্বে, মাদ্রাস, নাগপুর, পুনে সব যাচ্ছে। দিলীপ কুমার মুনমুন সেন, মুনমুন সেন খেয়েছে তো? মুনমুন সেন গাড়ি থেকে নেমে, বুঝলেন, গাড়ি যাচ্ছে এই ছেলে অ্যাবনরমাল এই দেখো, এই যে হচ্ছে পুরো গুড়ের ভান্ডার, সব নলেন গুড়। আরে এতে পুরো মেশানো বোঝা আছে। 120 টাকা করে কেজি হয় নাকি কখনো? ওই দাদার সাথে একটু বিশ্বস্ততার মনে হচ্ছে, কথা ছাড়া কিছুই নেই এখানে। কারণ দাদা আমাদের চেক করারও কোনো বিশেষ স্কোপ নেই। না, আরও চেক করে বুঝবো না, ওই মুখে দিয়ে ওটা বোঝা যায় না। আর ওরা সেইভাবেই বানায়, মুখে যদি দিয়ে বুঝবো তাহলে কিনবে কেন? আর এখান থেকে নেওয়া যাবে, এই যে 1-1.5 কেজি 2 কেজি নেওয়া যাবে। এই যে এখান থেকে এই যে গুড় রয়েছে, এই যে এখান থেকে হয়তো নিতে পারবে। দেখো কালারটা দেখো, এখান থেকে 1.5-2 কেজি আমি নিতে পারবো। 150 টাকা করে কেজি বলছে। এগুলো 500 আছে, 450। আমরা তো ওজনে কিনি না, আমাদের একটা আইডিয়া আছে, এতে এটুকুনি গুড় দিতে পারে সেই হিসেবে আমরা কিনি। আচ্ছা, এটা ভার শুদ্ধ, হ্যাঁ ভার শুদ্ধ নিতে হবে, এরকম ধরনের আমরা কিনি। আমাদের আইডিয়া থাকে, এতে এটুকুনি হবে, এটুকুনি হবে। আচ্ছা, এই দেখো গুড় ঢালা হচ্ছে। বাবা, এই যে হচ্ছে গুড় ঢালা হচ্ছে, দেখো। এটাই তেল গুড় না কাকু? এইটাই নলেন গুড়, তেল গুড়। নলেন গুড়, হ্যাঁ। এটা কিন্তু তেল না, নলেন গুড়।
তেল আর নলেন এক, মানে তেলের মতন লাগছে, মানে দর্শক না হবে তেল ঢালছে। সর্ষের তেলের মতনই তো কালার, মধুর মতন। এই লিকুইড ফুড এরকমই হবে। আচ্ছা, এখানে ভেবেছিলাম একটু যদি রস খেতে পেতাম। কাঁচা রস সে তোমার গ্রামে যেতে হবে। এখান থেকে আশেপাশে আছে এরকম? না, আমরা যতটা হ্যাঁ, আর যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম ততটাও না। দেখো এই যে হচ্ছে এটা দানা গুড় না? হ্যাঁ দানা দানা, এটা সব কিন্তু দানা গুড়ে ভরা। কালার তো ভালো লাগছে। কালার তো ভালো করতে হবে, নাহলে তো বিক্রি হবে না। তো কালার যে ভালো করবে সেই ট্রিটমেন্টও দেওয়া যায়, সব কিছু সিস্টেম আছে। কালার, ফ্লেভার, কেমিক্যাল ফ্লেভার তো পাওয়াই যায়, সব কেমিক্যাল আছে। তো এখানে যারা আছেন না ব্যবসায়ীরা, তারা নিজেরাই স্বীকার করছেন যে আমরা সব কিছুই মিশিয়ে টিশিয়ে বিক্রি করি, কোনো সমস্যা নেই, কোনো লুকোচুরির কিছু নেই। এই আছে এখন। নেবো, এইভাবে নেবো। দাদা এই হাতে গুড় ঢেলে দিচ্ছে, অল্প একদম চড় আছে, অল্প দেবে অল্প দেবে অল্প দেবে একদম। না না খান না, এই তো আপনি ধরুন, তুই ওখান থেকে একটু দে না। এই দোকান থেকে খান না, খেতে দিচ্ছি তো, অল্প 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 ভয় করছেন তো। এ তো মনে হচ্ছে রসের মতনই লাগছে, গাঢ় রস। আলোর মধ্যে এটা খেলাম। ও আচ্ছা আচ্ছা। এবার কমাটা একটু খাই, কমাটা একটু খাই। এই কাকাকে কিন্তু অশেষ ধন্যবাদ যে এইভাবে এক্সপেরিমেন্ট করাচ্ছেন উনি, যে কমাটা এবং দামিটা কোনটায় কতটা চিনি, যেটা ভালো রয়েছে মানে 900 টাকা 5 কেজি, তাতেও কিন্তু অনেকটা চিনি থাকে, প্রায় 1.5 কেজি মতন চিনি থাকে। এটা তো আরো ঘন, দেখতে ভালো, এটা তো দেখতে দারুণ, মানে কিন্তু খেতে অত সুস্বাদু লাগবে। দেখতে ভালো, এটা তো মধুর মতন লাগছে, তো বলেন দেখতে ভালো, অনেক পার্থক্য। দেখেছেন তো চাষি কেমন ভাবে গুড় তৈরি করতে পারে, ওর থেকে গুড়ে দেখতে ভালো কিন্তু খেতে আপনার ভালো লাগবে। একদম মধুর মতন লাগছে, খেতে একদমই ভালো না, পুরো মনে হচ্ছে মিষ্টি গোলা জল, মানে চিনি গোলা জল। তো গুড়ের এক্সপেরিমেন্ট কিন্তু হলো, এইভাবে খেয়ে দেখতে হবে, তো তাহলে একটু বোঝা যাবে যে কোন গুড়টার মান কতটা ভালো। হাত ধুতে হবে এখন। হ্যাঁ, আর একটা আমাদের আসছে, একটু আধ ঘন্টা মতন পরে আসবে। খেয়ে বোঝা যাচ্ছে, একদম ঠিক। খেয়ে যদি নেওয়া যায়, প্রথম ভেবেছিলাম মনে হয় যেটা খাবো তার মধ্যেও মনে হয় কিছু করতে পারে, কিন্তু তার মধ্যে হয় না। খেয়ে যদি নেওয়া যায় গুড়, তাহলে ভালো গুড় পাওয়া যাবে আশা করি। আর আপনারা যেভাবে গুড় কিনবেন বলছেন, এ হাটে গুড় কিনতে পারবেন না না, আমরা কিনবো, আমরা একটা ঠিলেই নেবো। ভালো গুড় আপনি নিতেই পারবেন না। ভালো গুড় যদি কপালে না থাকে এখন কি করবো? আপনি হাটে কিনতেই পারবেন না, আপনাকে দেবেই না আগে। বুঝতে পারছি। আর যারা ভালো গুড় নিয়ে আসবে তাদের বাঁধার চাষি আছে, এই আমরা বাঁধাই এখানে গুড় না। মানে আপনাদের সাথেই আমার ডিল করতে হবে। মনে করছি নেবেন না, আপনি যদি শখ করে মনে করেন হাটে গুড় কিনবো, আপনি ভালো গুড় আর বীজ দিতে পারেন, খবরদার আপনি হাটে গুড় কিনতে আসবেন, আমি যত ধর্ম কথা। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাইকারি মার্কেট, পাইকারি হাট। এখান থেকে গুড়গুলো সাপ্লাই হয়ে বাইরে যায়। এখান থেকে আমরা যেরকম খুচরো কেউ যদি কিনতে আসি, তখন লসই হবে আমাদের। একদম 100 ভাগের 100 ভাগই লস। আপনার ক্ষমতা নেই ভালো গুড় আপনি কিনে নেবেন। এবার এইটা একমাত্র ঠিক হবে যদি কোনো ভালো ব্যবসায়ী তার সাথে হয়, কথাবার্তা হয়, তখনই সেই বিশ্বাসের খাতিরে ভালো গুড় পাওয়া যেতে পারে। কারণ প্রথমে যে আমি গুড়টা খেলাম ওটা হচ্ছে 900 টাকার ভাত, তো আর পরের যেটা খেলাম সেটা হচ্ছে 400 না 500 টাকার ভাত। তার দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মানে প্রথমটা খেয়েছি সত্যি গুড়ের মতন স্বাদ মনে হচ্ছিল, যে কাঁচা রস যারা খেয়েছো সেই স্বাদটা, সেই গন্ধটা বোঝা যাচ্ছিলো। কিন্তু দ্বিতীয় যেটা খেয়েছি সেটা পুরো মনে হচ্ছে চিনি গোলা জল। এখানে যারা গুড় কিনতে আসছো, এটা ভেবে এসো না যে আসলেই ভালো মাল পাবে, সেটা তো সম্পূর্ণ বললাম। এখানে কারা আসে সেটাও একটু বলি। যারা বড় বড় মুদিখানার দোকান আছে, বড় বড় মিষ্টির দোকান আছে, তাদের অনেক গুড় লাগে। তাদের ওই অরিজিনালটার কোনো ব্যাপার না, একটা গুড় হলেই হবে, গুড়ের ফ্লেভার সেন্টটা পেলেই হবে। তারা বিভিন্ন কাজে লাগায়, তাদের মিষ্টি বানাতে লাগায়। তো
অ্যাকচুয়ালি সেইভাবে বিক্রি হয়, অনেক দূরে দূরে যায়। এটা পাইকারি হাট মতো, যে আমি একদম সঠিক মাল খাবো, সঠিক গুড় নেব, তার জন্য এখানে আসলে সেটা পুরো বৃথাই হবে। তার জন্য কোনো বিশ্বস্ত যে চাষি আছেন এইটা বানায়, তার কাছে গিয়ে বললে সে হয়তো বিশ্বাসের সাথে বানিয়ে দেবে। কিন্তু এখানে আসবেন না কেউ গুড় কেনার জন্য। এখানে যারা পাইকারি নিয়ে অনেকটা মানে কোনো দোকানের ব্যবসার জন্য করতে চাইছেন তারা আসতে পারেন। দেখো এইভাবে চাষিরা এইভাবে ঠিলেতে করে ভাড়ে করে গুড় নিয়ে আসে, 6টা 7টা একসাথে, আর সেগুলো একসাথে নিয়ে এই দাদারা কিনে একসাথে দূরে দূরে পাঠায়। অ্যাকচুয়ালি এটা কিন্তু পাইকারি ব্যবসার একটা জায়গা, এখানে পাইকারিভাবে গুড় বিক্রি হয়। তো যেটা হচ্ছে ভালো গুড় আসে এবং খারাপ গুড় আসে, এটা সামনে গিয়ে মানে যারা পাইকারি ব্যবসায়ী যারা কিনে নিয়ে যায় সেই দুটোকে আবার মিশিয়ে একটা দামে বিক্রি করে। খারাপটা যে একদম আলাদাভাবে বিক্রি হয় এরকম না, খারাপটা ভালোটা মিশিয়ে পরে আবার বিক্রি হয়, সেটা আলাদাভাবে। তো আমরা আমাদের সেই প্রিমিয়াম গুড়ের জন্য ওয়েট করছি। প্রিমিয়াম গুড় হবে না কী হবে জানি না, সবচেয়ে প্রিমিয়াম গুড় মানে 5 কেজিতে 1.5 কেজি চিনি মেশানো হয়। এক কাকা স্বীকার করলেন 1.5 কেজি পর্যন্ত স্বীকার করেছে, মানে অনেক সৎ সে মানুষটা। তো এখন ভাবছি কিছু একটা খেয়ে নেওয়া যায় এখান থেকে। এটা কি সার্ধশতবর্ষ স্মারকতোরণ কলেজ টলেজ নাকি সেরকম বিল্ডিং মনে হচ্ছে। আচ্ছা, আমাদের যে প্রিমিয়াম গুড়টার কথা বলছিলাম, আমাদের একটা দাদা দেবে, বিশ্বাসের সাথে দেবে বলছিল। এই যে সেই গুড়টা, এই যে সেই গুড় দাদা, সেরা গুড় গ্যারান্টি। ঠিক আছে, একটু হ্যাঁ অবশ্যই টেস্ট তো করে দেখতেই হবে। এটা হচ্ছে সবচেয়ে সেরা গুড় দাদা। ঠিক আছে, নিয়ে যাচ্ছে। বলো সত্যি করে বলো। অল্প, আমরা অল্প, কতটা সীমিত। 300-400 গ্রাম দেয়, অত অল্প হবে না, পড়ে ওই গুড়টা পড়ে যাবে। না ওটা পড়বে না, তুমি এই দড়িটা খোলো আগে। হ্যাঁ ওই দড়িটা টান দাও। তো খেয়ে প্রথম টেস্ট করে দেখবো, খেয়েছি। বেশি লেট করা যাবে না, তাড়াতাড়ি করো। হ্যাঁ, চরণামৃত 1 নম্বর গুড়, উইদাউট এনি কালার, উইদাউট এনি সুগার। খেয়ে দেখো। কালারও দেওয়া হয়নি, সুগারও দেওয়া হয়নি। খেয়ে দেখো, ঠিক আছে। না ভালো, না ভালো লাগছে। যে কোয়ালিটি সম্পন্ন একটা খেয়েছিলাম তার থেকেও ভালো লাগছে। দর্শক কাছে নিয়ে যাও, সব করে নাম লিখবা। চিনি তো থাকবেই, কিন্তু তার মধ্যেও একটু গুড় আছে। কিছু কিছু তার মধ্যে তো গুড়ই নেই, শুধু চিনি। এটার মধ্যে গুড় আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটার থেকে হয়তো সমু নেবে। তুমি তো মার্কা দেওয়ার শিখে নাম লিখবা, লিখে দিয়ে যাও। ফটোফট নিয়ে যাও, না সামনে আমার গুলো সামনে পড়বে। সাইকেল ধরার দোকান এ বাচ্চা যা তো। এখন বলছে নেব। ওরা কয় কেজি হবে সেটা একটু কনফার্ম করো না। 5 কেজি হবে। 5 কেজি কিনতে পারবো। 4.5 কেজি। মানে আমি তো অল্প নেবো, ও নেবে বেশি। এবার ও কি নেবে না? একটু কবি দেওয়া যাবে না, আমরা এত নিয়ে একটু রিস্ক হয়ে যাবে। আমরা দেখেছি, তোমরা দাও খুলে দাও। কিছু ওটা খুলে দেবো, তোমাকে আমাকে নিয়ে যাবে। দেখো কী করবো বলবো, নাহলে আমি নিয়ে যাই ওখানে। ঠিক আছে, তুমি তো টাইম বাউন্ড করে দিলে এখন আমাদের। একটু যদি কম মানে কম সাইজে দিতে তাহলে ভালো হতো। আমি তোমাকে একটাই বলবো, একটা ভাত দুজন মিলে বিয়ে করে নিতে। তো দামটাম কত কী নেবে? আমরা এসছি সেই হিসাবে বলো, ভেবে বলো কতটা কী নেবে। দেখো আমি নয়টিতে নিয়ে গিয়ে গুড়টা 250 টাকা করে দিই। ঠিক আছে, আচ্ছা, এটা 250 টাকা করে বিক্রি করো? নয়টিতে 250 টাকা করে দিই। আচ্ছা, ঠিক আছে, তোমরা 200 টাকা করে দিতে হবে। 200 টাকা করে। 4.5 কেজি গুড়। ঠিক আছে, 5 কেজি বলছে, 4.5 কেজি হবে অথেন্টিক। আমি তোমাকে বললাম 5 কেজি হয়তো হবে না, 4.5 কেজি হবে। 4.5 গুড় 900 টাকা। 4.5 কেজি 900 টাকা। আচ্ছা, টাকাটার থেকে বড় কথা তুমি কতটা সলিড, কারণ অনেকটা গুড় তো দেয়। এতটা গিয়ে যদি ওই জন্যই পরিমাণটা ম্যাটার করছে। এবার আমি নিয়ে গেলাম, বলি তুমি নিয়ে গেলে গুড় যদি তোমার খারাপ হয়, ঠিক আছে, যদি মনে হয় খারাপ হয়, তুমি নয়টিতে এসে আমাকে রিটার্নও দিয়ে দিবে। না, ওইটা কেউ করে নাকি? গুড় নিয়ে গিয়ে রিটার্ন নিয়ে তাহলে তাই করবো। কচু বিক্রি হয় না, তুই গলা চুলকায় নিয়ে আসবে, রান্না করার কচু নিয়ে আসতে হবে। কি নিয়ে আর কি করবো, এসছি আমার এতটা কষ্ট।
আমার মনে হয় তোর ওর মধ্যেই হয়ে যাবে। 100% গ্যারান্টি। 6 মাস দেখে দিলেও এক বিন্দু চিনি জমবে না। যেমন টেস্ট তেমনই টেস্ট থাকবে, তেমনই থাকবে। তেমনই থাকবে। তোর তো মনে হয় হয়ে যাবে ওতে যা আছে। এবং আজকে থেকে তো এর গুড় আমি বেচছি না, তাহলে তো আমি এলোমেলো সবারটাই দিতে পারতাম। এরটা কেন দিলাম? বুঝতে পারছি। ঠিক আছে, এবং তোমাকে তো বললাম সমস্যা হলে তুমি আমার দোকানে দিয়ে যাবে, নয়াটি স্টেশনের পাশে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভান্ডার, চলো ওখানে। ও দাদা ঢেলে দেবে। কৌটো আছে, দাঁড়া, এটা দাঁড়া। গুড় প্যাকিং হোক এখন। ওর মধ্যে ওই এক একটাই তো ধরে যাবে, এর দুটো সাইজ মতন তো আমার আর লাগবে না। ও তো আরামসে হয়ে যাবে, আরামসে। ও ধরে যাবে, ধরে বেশি একটাতে ধরে যাবে না। না না, দুটোতে মিলে ধরে যাবে, আমার আর নেওয়া লাগবে না। মা কিনেছে, কালার দেখেছো কত সুন্দর। আচ্ছা এই দেখো গুড় ঢালা হচ্ছে। এই পর্যন্তই থাক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতেই তো মানে 2.5 কিলোর উপর চলে গেল। কালার ভালো লাগছে। দেখো এইসব আগে তোমাকে চাষি চিনতে হবে। মানুষ যদি কখনো সৎ বানাবে না, মানুষটাকে সৎ হওয়া দরকার। তো এ হচ্ছে সৎ মানুষ, আর যেমন দাম দেবে তেমন মাল হবে। আরামসে ধরে গেছে। হ্যাঁ, দেখবে নোংরা ফোংরা কিচ্ছু নেই। তো দেখো যে গুড়টা আমরা নিলাম, এটা কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের উপরে নিলাম আমি দাদার উপরে। খেয়েও দেখলাম অনেকটাই ভালো, আগে দুটো খেয়েছি, যথেষ্ট ভালোই বানিয়েছে। এবার সম্পূর্ণ তো মানে একদম টোটাল পিওর এরকম পাওয়া যাবে না, তার মধ্যে যতটা স্বাচ্ছা পাওয়া যায় সেটাই। আছে মার গুড় দিয়ে রুটি থাকে। তো এই ছিল আজ আমাদের মাছদিয়ার গুড়ের হাটের গল্প। তো ভিডিওটা কেমন লাগলো, কতটা অথেন্টিক মনে হলো তোমরা কমেন্ট করে জানিও। তো ওই যে গুড়ের হাটের থেকে এই যে দেখো এখানে সব গুড় নিয়ে এসছে, আর এখান থেকেই বিভিন্ন জায়গায় যাবে। এই যে এগুলো ট্রেনে করে বিভিন্ন জায়গায় চলে যাবে, নৈহাটি যাবে, বনগাঁ যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি থাক। এই গুড় সম্পর্কে যতটা অথেন্টিসিটি তোমাদের সামনে আমি প্রমাণ করার চেষ্টা করেছি মাছদিয়ার গুড়ের হাটে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।